আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করা শিখব। দেখো, আমরা পূর্বের ভিডিওতে শিখেছি যে ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনে কি থাকবে, দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুইটা। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। আমরা জানি যে রিপোর্টেড স্পিচটা কি থাকে, ইনভার্টেড কমার মাঝে আটকানো থাকে। আর ডাইরেক্টটা হচ্ছে কি, ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে তোমার বক্তার বক্তব্য সে নিজেই প্রকাশ করে, সেটা হচ্ছে ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট কি, সেটা হচ্ছে বক্তার বক্তব্য সে নিজে প্রকাশ না করে তার বক্তব্য অন্য কেউ অর্থ ঠিক রেখে প্রকাশ করা হচ্ছে কি ইনডাইরেক্ট। মানে বক্তার অনুপস্থিতিতে যদি কেউ তার বক্তব্য প্রকাশ করে সেটা হচ্ছে ইনডাইরেক্ট। এখন যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে চাই, দেখো সেক্ষেত্রে আমাদের যদি শেষ থাকে, মানে আমাদের প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না, প্রেজেন্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে। যেমন দেখো, শেষ থাকলে আমাদের শেষই হবে, সেইড থাকলে কি হবে, সেইড হবে, সেইড টু থাকলে টোল্ড হবে, এবং কমার পরিবর্তে কি হবে, দ্যাট। কমার পরিবর্তে কি হবে, দ্যাট। এখন যদি দেখো আমাদের এই রাজু শেষ, এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, আই রাইট এ লেটার, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা যদি এটা পরিবর্তন করি, দেখো সেক্ষেত্রে রাজু শেষ থাকলে কি হবে, আমরা লিখছি শেষ থাকলে কি হবে, শেষই হবে, শেষ থাকলে শেষ। এখন এইখানে কি আছে, কমা, কমার পরিবর্তে আমরা কি করব, দ্যাট লিখব। কি লিখব, দ্যাট। এখন আমাদের রিপোর্টেড স্পিচ পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আমরা পূর্বের ভিডিওতে শিখেছি যে আমাদের ন্যারেশনে তিনটা জিনিস পরিবর্তন করতে হয়। কয়টা জিনিস? তিনটা। একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, সেটা তো আমি করলাম। দুই নম্বর হচ্ছে টেন্স পার্সনের পরিবর্তন এবং টেন্সের পরিবর্তন। এখন আমাদের এইখানে দেখো, এই যে আই, এটা কোন পার্সনে আছে, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। এখন এই সেন্টেন্সে সাবজেক্ট কি আছে, রাজু। তাহলে রাজুর পরিবর্তন এখানে কি লিখবো, হি। ওকে। টেন্সের পরিবর্তন, হি রাইট, আই রাইট এর এইটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে আমি যে টেন্সের ব্যাপারটা শিখেছিলাম সেখানে লেখা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, ন্যারেশন যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সেটা কি হবে, পাস্ট ইনডেফিনিট। সেক্ষেত্রে রাইট এর পরিবর্তে কি হবে, রোড। কি হবে, রোড। তাহলে হি রোড এ লেটার। ওকে। তাহলে আমরা কি পাইলাম, যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, শেষ থাকলে দেবো শেষ, সেইড থাকলে সেইড, সেইড টু থাকলে টোল্ড। মানে সেইড টু হচ্ছে কি তোমার সেইড টুর পরে আমাদের অবজেক্ট থাকবে, মূলত অবজেক্ট থাকলে হচ্ছে আমাদের টোল্ড দিতে হয়। ওকে। কমার পরিবর্তে কি দেবো, দ্যাট। রাজু শেষ, এখানে শেষ থাকে আই রাইট এ লেটার, এটা হচ্ছে ডাইরেক্টেড। এটা কি কিসে আছে, ডাইরেক্টেড। এইটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি সেক্ষেত্রে দেখো রাজু শেষ থাকলে শেষই হবে, কমার পরিবর্তে দ্যাট হবে, এবং আই হচ্ছে সাবজেক্ট। আমাদের জানি যে আমাদের রিপোর্টেড স্পিচে পরিবর্তন করতে হয় পার্সন এবং টেন্সের। সেক্ষেত্রে আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সেক্ষেত্রে রাজুর পরিবর্তে কি হবে, হি হবে। এবং এইটা দেখো রাইট এর এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে কোন টেন্সে হবে, পাস্ট টেন্সে। সেক্ষেত্রে কি হবে, হি রোট এ লেটার। দেখো এইটা রাজু সেড টু মি হি হ্যাভ রিটেন এ নোবেল। এখানে দেখো সেড টু আছে, সেড টু পরিবর্তে আমরা কি বসাবো, টোল্ড। তাহলে রাজু টোল্ড মি, কমার পরিবর্তে কি হবে, দ্যাট। রাজু টোল্ড মি দ্যাট। এখন হিটা আছে কোন পারসন, থার্ড পারসন। তা আমরা জানি কি থার্ড পারসনে কি আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কি কোনো পরিবর্তন হবে না। আমাদের যদি ডাইরেক্টে থার্ড পারসন থাকে সেক্ষেত্রে আমাদের ইনডাইরেক্ট করার সময় থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। আমাদের ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। ওকে। তাহলে আমাদের এখানে কি এটাই বসে যাবে। হ্যাভ রিটেন এ নোবেল, এটা কোন টেন্সে আছে, হি হ্যাভ রিটেন এ নোবেল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমাদের যদি ডাইরেক্টে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ থাকলে কি হবে, হ্যাড রিটেন এ নোবেল। ওকে। তাহলে আমরা কি পাইলাম, যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, শেষ থাকলে শেষ দিব, সেইড থাকলে সেইড দিব, সেইড টু থাকলে টোল্ড দিব, এবং কমার পরিবর্তে
দ্যাট দিব। ওকে, দেখো আমরা যদি ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে যদি ডাইরেক্ট থেকে ইন্টারেক্ট করি সেক্ষেত্রে কি করব, দেখো আমাদের যদি সেইড থাকে সেক্ষেত্রে আমরা দেব আস্কড। রিপোর্টিং ভার্বে যদি সেইড থাকে আমরা ইন্টারেক্ট করার সময় রিপোর্টিং ভার্বে সেইড পরিবর্তে কি দেব, আস্কড। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইন্টারেক্ট করার সময় যে ভুলটা করে থাকি, আমাদের কমার পরিবর্তে কি বসাবো। এইখানে মনে রাখতে হবে যদি আমাদের ডাব্লিউএস কোশ্চেন থাকে, আমাদের যে সেন্টেন্সটা থাকবে ইন্টারগেটিভ সেন্টেন্সটা থাকবে এটা যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা সেই কমার পরিবর্তে সেই ওয়ার্ডটা বসাবো। মানে ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে আমরা সেটি বসাবো। এখন যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে, আমাদের সেন্টেন্সটি যদি অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় বা ডু ডিড ডাজ দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো, ইফ অথবা ওয়েদার। ইফ অথবা ওয়েদার বলবে। এখন আমাদের ডাব্লিউএস কোশ্চেন কি কি দেখো, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুম, এগুলো হচ্ছে কি কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন। যদি আমাদের সেন্টেন্সে ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে কমার পরিবর্তে সেটি বসাবো, আর যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে সেক্ষেত্রে কি বসাবো, ইফ অথবা ওয়েদার। তবে এক কথা মনে রাখতে হবে, যদি আমাদের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায়, যদি আমাদের উত্তর কি প্রশ্ন যে প্রশ্নটা করছে সেটা যদি হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায় সেক্ষেত্রে আমরা কি বসাবো, ইফ বসাবো। যদি হ্যাঁ বা না দ্বারা উত্তর না দেওয়া যায় সেক্ষেত্রে কি বসাবো, ওয়েদার বসাবো, সরি ডাব্লিউএস কোশ্চেনটি বসাবো। যেমন যদি বলা হয় যে তুমি কেমন আছো, এক্ষেত্রে তো আমাদের হ্যাঁ বা না দ্বারা উত্তর দেওয়ার কোনো অপশন নাই, সেক্ষেত্রে বলতে হবে যে আমি ভালো আছি। নিশ্চয়ই ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা কমার পরিবর্তে কি বসাবো, ডাব্লিউএস কোশ্চেন বসাবো। আর যদি বলা যায় তুমি কখনো কক্সবাজার গিয়েছো, এক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ অথবা না, এক্ষেত্রে আমরা কি বসাবো, এটা নিশ্চয়ই অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, ইফ বসাবো। ওকে, দেখো সেক্ষেত্রে যদি আমরা এটা সলভ করি, রাজু সেড টু মি, তাহলে কি হবে, রিপোর্টিং ভার্বে কি জানি, সেড টু থাকলে কি হবে, আস্কড। ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা আগে দেখবো যে এটা কোনটা কোন সেন্টেন্স আছে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতো সেক্ষেত্রে আমরা টোল্ড বসাইতাম বা সেড বসাইতাম। এইটা আছে যেহেতু আমাদের তো প্রশ্ন করছে ইন্টারগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা কি বসাবো, আস্কড বসাবো। তাহলে রাজু আস্কড মি, রাজু আস্কড মি। এখন দেখো এটা কি দ্বারা শুরু হয়েছে, ডাব্লিউএস কোশ্চেন দিয়া। কি দ্বারা শুরু হয়েছে, ডাব্লিউএস কোশ্চেন দিয়া। সেক্ষেত্রে আমি কমার পরিবর্তে কি বসাবো, ডাব্লিউএস কোশ্চেনটি বসাবো। ওকে, তাহলে হোয়াট, এখন আর ইউ ডুইং, আমরা জানি যে আমরা এই জিনিসটা মনে রাখবো যে আমাদের যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো আমরা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স করবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হোয়াট আর ইউ ডুইং এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আছে, কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট করবো সেটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে কি লাগে, সাবজেক্ট লাগে। সাবজেক্ট কে, ইউ। ইউটা আমরা তো জানি যে দুইটা জিনিসের পরিবর্তন হবে, পার্সনের আর হচ্ছে টেন্সের। তাহলে ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন পরিবর্তন হবে কি অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কে, মি। এখন মির সাবজেক্টিভ ফর্ম কি, আই। মির সাবজেক্টিভ ফর্ম কি, আই। ওকে, এখন এইখানে কি আছে, আর আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আর থাকলে কি হবে, ওয়াজ হবে। তাহলে হোয়াট আই ওয়াজ ডুইং। ওকে, এখানে কিন্তু আমাদের ইন্টিগ্রেটিভ মানে কোশ্চেন মার্ক আমাদের আর বসানোর প্রয়োজন নাই, কারণ এটা তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করছি। ওকে, এখন যদি আমরা এইটা করি, দেখো রাজু সেড টু থাকলে কি হবে, আস্কড মি। এখন দেখো এটা কি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে, আমাদের এই কয়েকটা শব্দের ভিতরে কি এটা আছে না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে সেটি বসাবো, আর না থাকলে কি বসাবো, ইফ বসাবো। কি বসাবো, ইফ। ওকে, ইফ ইউ হ্যাভ ইউ টেকেন ইওর মিল, তাহলে এইখানে কি হ্যাভ বসাবো আগে নাকি সাবজেক্ট বসাবো আগে, হ্যাঁ সাবজেক্ট বসাবো আগে। সেক্ষেত্রে ইউটা হচ্ছে কোন পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন পরিবর্তন আমি কি অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কি, মি। মির সাবজেক্টিভ ফর্ম পড়বে, তাহলে মির সাবজেক্টিভ ফর্ম কি, আই। এখন দেখো হ্যাভ ইউ টেকেন ইওর মিল, হ্যাভ থাকে কোথায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে তো ইনডাইরেক্ট করার সময় কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাভ থাকলে কি হবে, হ্যাড। তাহলে আই হ্যাড টেকেন। এইখানে দেখো আমি বলছিলাম যে আমি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম কি আমার, তুমি হচ্ছে সাবজেক্ট ফর্ম, পজিটিভ ফর্ম কি তোমার, সে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম কি তার। তাহলে আই মাই, ইউ ইওর, হি হিজ। এইখানে যেহেতু আই দিছে তো সেই ক্ষেত্রে কি হবে, মাই হবে। কি হবে, মাই হবে। ওকে,
টেকেন মাই মিল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ইনশাআল্লাহ আমি অতি সহজেই তোমাদেরকে ন্যারেশন পরিবর্তন করা শিখাবো এবং ইংলিশের যত কমপ্লিকেটেড টপিক আছে আমি তোমাদের সহজভাবে শিখাবো ইনশাআল্লাহ।